আমি হইলে পরে কি করতাম যদি আমি হাসিনা হতাম 16 বছর আগে, যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আসতো আমার হাতে, যদি আমি কি করতাম? আমি হইলে পরে সিঙ্গাপুরের জনক, আধুনিক সিঙ্গাপুরের মাস্টার মাইন্ড লি কুয়াংয়ের সমস্ত আইডিয়া অ্যাডপ্ট করতাম, সমস্ত পলিসি এখানে আমাদের দেশকে সিঙ্গাপুরের মতো বানাতাম, দেশটাকে সিনসিয়ারলি অনেস্টলি এই দেশটাকে সিঙ্গাপুরের মতো উন্নত করা যাবে। আমি সিঙ্গাপুরের সমস্ত ফর্মুলা অ্যাডপ্ট করতাম এই দেশের মাটিতে সিনসিয়ারলি। আমি হাসিনার মতো করতাম না, আমি পথে যেতাম না। হাসিনা যা করছে আমি করতাম না, অ্যাবসলিউটলি না। আমি চিন্তাই করতে পারি না ওইগুলা। হাসিনা যে করছে ওইগুলা কল্পনাই করতে পারি না। যদি আমি ক্ষমতা পাইতাম হাসিনার মতো 16 বছর আগে, তাহলে আমি কি করতাম? আমি হাসিনার মতো করতাম, তার মতো উন্নতির নামে স্লোগান দিতাম, উন্নতির স্লোগান, উন্নতি 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 উন্নতি, না, আমি কখনো করতাম না। আই উড নেভার ডেয়ার টু ডু সো। এই মহা অন্যায়, মহা পাপ আমি করতাম না, আমি কোনদিন ওই পথে যেতাম না, নেভার এভার এভার। যদি আমি হাসিনার মতো ফরচুনেট হতাম এবং আমার হাতে 16 বছর আগে তার মতোই এই অভূতপূর্ব সুযোগ আসতো, আমি তার ধারে কাছে যেতাম না। তার মতো দুর্নীতিবাজ, তার মতো একটা আবর্জনা, তার মতো একটা ফ্যাসিবাদ, তার মতো একটা সন্ত্রাসী, জঙ্গি, মিলিটেন্ট, তার মতো খুনি, তার মতো গণহত্যাকারী, সে যে ডিস্ট্রয় করেছে, সে যে ক্ষতি করেছে, আমি ওর ধারে কাছে যেতাম না। আমি উল্টা পথে হাঁটতাম, উল্টা রথে হাঁটতাম। আমি সিঙ্গাপুরের পথে হাঁটতাম, আমি সিঙ্গাপুরের মতো বানাতাম। আমি হাসিনার মতো করতাম না, আমি আমেরিকার মতো করতাম না, আমি ওদের কারোর মতো করতাম না। আমি লি কুয়াংয়ের পথে হাঁটতাম। লি কুয়াং সিঙ্গাপুরকে যে উন্নতি করেছে সব দিক থেকে, এমন কোন দিক বাকি নাই যে উন্নতি হয় না। এখানে এমন একটা কর্নার নাই উন্নতি হয় নাই। লি কুয়াং যে আইডিয়া থেকে, যে জায়গা থেকে সিঙ্গাপুরকে আধুনিক বানিয়েছেন, এবং তিনি এই কাজটা করতে গিয়ে দ্বিতীয় সৃষ্টি করেছেন ইন হিজ ক্যারিয়ার। তিনি যে সকল পলিসি অ্যাডপ্ট করেছেন, যে সকল জায়গায় সংস্কার করেছেন, উন্নতি করেছেন, তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, তার মিলিটারি প্ল্যানিং, তার সোশ্যাল প্ল্যানিং, তার ডেভেলপমেন্ট প্ল্যানিং, তার কনস্ট্রাকশন প্ল্যানিং, তার স্পিরিচুয়াল প্ল্যানিং, তার সেকুলার প্ল্যানিং, যেভাবে তিনি পরিকল্পনা করেছেন all aspect of the country, all corner of the people, and all policies that touches the people's life. লি কুয়াং যা করেছেন, আমি হইলে পরে হাসিনার ধারে কাছে যেতাম না। আমি ওর মতো একটা ফ্যাসিবাদ, ওর মতো একটা নষ্ট আবর্জনা সন্ত্রাসী, আমি তার ধারে কাছেও না। আমি যা করতাম, আমি উল্টা পথে হাঁটতাম, আমি লি কুয়াংয়ের পথে হাঁটতাম। তার মতো একটা পলিসি গ্রহণ করতাম টু অ্যাডপ্ট দিস কান্ট্রি ইনটু আধুনিক বাংলাদেশ। আমি সেইটাই করতাম। তিনি যেভাবে ডেভেলপমেন্ট করেছেন, কনস্ট্রাকশন করেছেন, ফিনান্সিয়াল অপারেশন করেছেন, এবং তিনি যেসব ফিনান্সিয়াল পলিসি অ্যাডপ্ট করেছেন, এক্সপোর্ট ইম্পোর্ট, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, যা যা তিনি এনেছেন, শিল্পায়ন করেছেন, উন্নতি, প্রবৃদ্ধি, জিডিপি, export import dollar, food, fuel, and the magnificent city in the world, the richest and the cleanest in Asia, and one of the cleanest in the world. যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র তিনি তৈরি করেছেন, যে জায়গা থেকে, যে আইডিয়া থেকে, আমি হইলে পরে হাসিনার ধারে কাছে যেতাম না। আমি উন্মাদ, এই পাগল, উন্নতির যে প্রোপাগান্ডা করেছে 16 বছর, উন্নতির নামে যে পরিমাণ দুর্নীতি করেছে, চুরি করেছে, ঋণ করেছে, খেয়ে ফেলেছে, পাচার করেছে, ধ্বংস করেছে, আমি হইলে পরে দাঁড়ে কাছে না। কেন করব? আমার সামনে জ্বলন্ত উদাহরণ আধুনিক সিঙ্গাপুর, 16 বছর আগের কথা বলছি। লি কুয়াং অনেক আগেই তিনি মারা গেছেন, 15 সনের, কিন্তু আমি বলছি 16 সনের কথা, 16 বছর আগের কথা।
যখন হাসিনা ক্ষমতা নিল 8 সনের কথা, তখনকার কথা, অলরেডি তখন সিঙ্গাপুর ইজ এস্টাবলিশ অ্যাজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ক্লিনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট প্রসপারাস ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য। আমি হাসিনার মতো করতাম না। কেন এগুলা করবো? এই পাগলামো কেন করবো? এই উল্টাপাল্টা কাজ কেন করবো? বিভ্রান্তি কেন ছড়াবো? উন্নতির কথা কেন বলবো? যা আমি পারি না, যা আমি করবো না, যা পারবো সেটা করবো। আমি লি কুয়াংয়ের মতো করতাম, আমি তার পথ ধরতাম, আমি তার নৌকা উঠতাম, তার মতো করে আমি দেশ চালাতাম। আমি হলে পরে তিনি বলেছেন গার্মেন্টস কোন শিল্প না, থ্রো দ্য গার্মেন্টস, এটা পচা শিল্প, আবর্জনা, পরিবেশ দূষণ, কর্মী দূষণ, স্বাস্থ্য দূষণ, এটা কোনো শিল্প না, এটা বাতিল করা, এটা চলবে না সিঙ্গাপুরে। এখানে কোনো প্রফিট নাই, এখানে কোনো মার্জিন নাই, এখানে ব্যবসা নাই, এখানে কোনো কিছুই নাই। মোস্ট ডিসগাস্টিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা বাতিল করা। এমন শিল্প আনো যেখানে দক্ষ শ্রমিক, শিক্ষিত শ্রমিক, টেকনিক্যাল এডুকেশন, ম্যান্ডেটরি মিলিটারি এডুকেশন, উন্নত জীবন, উন্নত কেরিয়ার, উন্নত স্পিরিট, এমন সব ব্যবসা আনো, হাই ভ্যালু মার্জিন, হাই প্রফিট, হাই ইনকাম, গ্রস ইনকাম, নেট ইনকাম, ওইটাই আমি করতাম। আমি কি সর্বনাশের পথে হাঁটবো, হাসিনার মতো করবো? আমি হলে পরে এগুলো কিছুই করতাম না। আমি হলে পরে আধুনিক সিঙ্গাপুরের স্টাডি করতাম ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, এবং কাজে হাত দিতাম, পুরো দেশকে জানাইতাম, লেটস ডু ইট টুগেদার, লেটস পুল ইট টুগেদার। লি কুয়াং পারলে আমরা পারবো না কেন? লি কুয়াং পারলে আমরা পারবো না কেন? যে লি কুয়াং পারে, ছোট্ট একটা দেশ, লি কুয়াং যদি আমাদের সময়ে শুরু করে শেষ করতে পারে, 70s, 80s, 90s, লি কুয়াং যদি পারে, তাহলে আমাদের সামনে এত সময় আমরা পারবো না কেন? আমরা অবশ্যই পারবো। লেটস ডু ইট টুগেদার। হাসিনার মতো জঙ্গিবাদ, ডিভাইড অ্যান্ড রুল দ্য নেশন, সন্ত্রাসবাদ, উন্নতির প্রপাগান্ডা, খালি জঙ্গি নাটক, বিএনপি, জামায়াত, হেফাজত, এই যে তার জঙ্গিবাদের নাটক, সিনেমা, ডকুমেন্টারি, মজা, ভেকেশন আমরা দেখলাম। আমি হইলে পরে আর কনসেন্ট্রেট অন লি কুয়াং। তিনি কি করেছেন? কেউ আধুনিক সিঙ্গাপুর করেছেন, one of the most cleanest and least corrupt nation in the world. তিনি বলেছেন এমন সব জব আনো, ডাবল দ্য স্যালারি, দ্বিগুণ বেতন দাও, দ্বিগুণ বেতন দাও। দ্বিগুণ বেতন দিলে মানুষ দুর্নীতি করবে না, আর দুর্নীতি করলে পরে তাদের জেল, ইনস্ট্যান্ট জেল। দুর্নীতি করলে পরে দ্বিগুণ বেতন দাও, দুর্নীতি করবে না, যদি করে দ্বিগুণ তাকে জেল। দ্যাট ওয়াজ হিজ আইডিয়া। এবং তিনি বলেছেন পোশাক চলবে না, হাই ভ্যালু প্রোডাক্ট আনতে হবে। তিনি বলেছেন ভার্টিক্যাল এক্সটেনশন অফ সিটি, উপর দিকে যাও, উপর দিকে কনস্ট্রাকশন করো, এবং সেখানে সেকুলারিজম প্র্যাকটিসিং, সবাই মিলে একসঙ্গে, নো ডিভাইড অ্যান্ড রুল, সবাই একসঙ্গে থাকবে, সব জাতি গোষ্ঠী একটা বিল্ডিং এ থাকবে। দ্যাট ওয়াজ হিজ আইডিয়া। তিনি কখনোই সিঙ্গাপুরকে, তার স্বপ্নে সিঙ্গাপুরকে গড়ার জন্য কোন রকম দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হাসিনার মতো। হি ওয়াজ টোটালি ডিফারেন্ট, একদম অপোজিট, 360 ডিগ্রি। হাসিনা সর্বনাশ করছে, সে যে ড্যামেজ করছে উন্নতির নামে, প্রবৃদ্ধির নামে, আধুনিকতার নামে, সিঙ্গাপুরের নামে সে যে সর্বনাশ করছে। আমি হলে পরে রিয়েল সিঙ্গাপুর বানাতাম। সেটা করার জন্য আমি লি কুয়াং এর জীবনী, তার কাজ, তার শিক্ষা, তার দীক্ষা, তার সমস্ত আইডিয়া সব উন্মুক্ত করতাম জাতির সামনে, এবং মতো লেটস পুল ইট টুগেদার, লেটস ডু ইট টুগেদার। জঙ্গিবাদের নাটক, সন্ত্রাসের নাটক, উন্নতির নাটক, ঋণের নাটক, প্রকল্পের নাটক, এইগুলোকে বাদ দিয়ে জাতিকে সংগঠিত করে, সংঘবদ্ধ করে আমি হইলে পরে আমি আধুনিক সিঙ্গাপুরের মতো কিছুই বাদ দিতাম না, সিঙ্গাপুর বানাইতাম, সিঙ্গাপুরের মতোই বানাইতাম। কারণ তার আইডিয়া, তার সমস্ত ডেভেলপমেন্ট আইডিয়া, ফিনান্সিয়াল আইডিয়া,
ক্লিনজেনেস আইডিয়া, মিলিটারি আইডিয়া, জুডিশিয়াল আইডিয়া, রাজনীতির আইডিয়া, তার ডেভেলপমেন্ট আইডিয়া, ম্যানুফ্যাকচারিং আইডিয়া, ফিনান্সিয়াল উন্নতির আইডিয়া, everything is there. Everything is there. And everybody knows. Everybody knows. তিনি বলেছেন যে আমার মরার পরে, লি কুয়াং বলেছেন আমার মৃত্যু পরে আমার কোনো মূর্তি রাখা যাবে না। আমি যা করছি দেশের জন্য, ব্যক্তির জন্য করি নেই, পরিবারের জন্য করি নেই, আদর্শের জন্য করি নেই, নামের জন্য করি নেই, আমি করছি দেশের জন্য, মানুষের জন্য, আধুনিক সিঙ্গাপুরের জন্য। আমি যা করে গেলাম, কিন্তু আমার জন্য কোনো মূর্তি বানাবো না, মানুষ আমাকে পূজা করবে না, আমার কোনো মূর্তি তোমরা করতে পারবে না। হি মেড দ্যাট এ ল, মূর্তি বানানো নিষেধ। সিঙ্গাপুরে তার কোনো মূর্তি নাই, অথচ হি ইজ দ্য আর্কিটেক্ট, দ্য ফাদার অব দ্য আধুনিক সিঙ্গাপুর, তার কোনো মূর্তি নেই। আমি হইলে পরে 16 বছর যদি ক্ষমতা পাইতাম, ওর ধারে কাছে যেতাম না। ওর যে বাপের ব্যারাম, বাপ নিয়ে যে নাটক, বাপ নিয়ে যে সারাক্ষণ আব্বা আব্বা, বাবার দেশ, আমার জমিদারি, আমি হইলে পরে ওর ধারে কাছে যেতাম না। আমি লি কুয়াং এর মতো যা করা সেটি করতাম।